বন্ধুরা, ই বাইক মানে ইলেকট্রিক মোটর লাগানো সাইকেল চড়েন প্রবীণরা। ধারণাটা এমনই ছিল, কিন্তু এখন সেই ই বাইকই তরুণ প্রজন্মের কাছে হিপ মানে বেজায় ফ্যাশনেবল হয়ে উঠছে। বার্লিনে তো একমাত্র ই বাইকের জন্যই একটা আস্ত দোকান খোলা হয়েছে। বার্লিনে বরফই পড়ুক আর বৃষ্টি হোক, সাইকেল চলবেই। অবশ্য বসন্ত মলয়া নিলে সাইকেল চালানোর মজাটাই আলাদা। বাস ট্রামে আজকাল দম আটকে যাওয়ার অবস্থা, তবে আজ রোদ উঠেছে। খেয়াল করছি ঠান্ডা বা খারাপ আবহাওয়ায় সাইকেল চালাতে যতটা ভালো লাগে তার চাইতে অনেক বেশি ভালো লাগছে। 2016 সালের আসল ট্রেন্ড হলো ই বাইক। ই বাইককে আর প্রবীণদের সাইকেল বলে গণ্য করা হচ্ছে না। মাটিয়াস লিংনার 2 বছর আগে এই সাইকেলের দোকান খুলেছেন, নাম রেখেছেন উইং হুইলস। এখানে শুধু ই বাইক পাওয়া যায়। ইতিমধ্যে সেই ই বাইকও ভোল পাল্টে ফ্যাশনেবল হয়েছে। ইলেকট্রিক মোটরটি আরও ছোট হয়েছে, অ্যাকুমুলেটর মানে স্টোরেজ ব্যাটারিটি ফ্রেমে ঢাকা পড়েছে। ইতিমধ্যে নানা নতুন প্রযুক্তি বেরিয়েছে, যার ফলে ইলেকট্রো মোবিলিটি বেড়েছে। বহু সুন্দর সুন্দর ই বাইক বাজারে এসেছে। তাদের ডিজাইন যেমন সুন্দর, তেমনি পাওয়ার বেশি। এগুলো ঘন্টায় 45 কিলোমিটার গতিতে চলে। নাম রাখা হয়েছে এস পেডেলেক্স। আরও কত ধরনের ই বাইক, যেমন এই সিটি বাইক অথবা এই মাউন্টেন বাইক। এর অ্যাকুমুলেটরটা বিশেষভাবে লুকোনো। এই সাইকেলটিকে স্মার্টফোনের সঙ্গে জুড়ে দেওয়া যায়, কেননা ই বাইকের জগতেও এখন কানেক্টিভিটির ভীষণ চল। মাটিয়াস লিংনার তার স্মার্টফোন দিয়ে জানতে পারেন সাইকেলটা কোথায় রাখা আছে, তিনি কোন স্পিডে বাইক চালাচ্ছেন, অথবা ব্যাটারিতে আর কতটা চার্জ আছে। 2015 সালে জার্মানিতে 5 লাখেরও বেশি ই বাইক বিক্রি হয়েছে। ক্রমেই আরও বেশি মানুষ ই বাইক কিনছেন, কেননা তারা সাধারণ সাইকেল চালিয়ে ঘেমে নিয়ে অফিসে পৌঁছাতে চান না। সাইকেল কিংবা ই বাইক চালিয়ে সর্বত্র যাওয়া যায়, যেখানে সেখানে সাইকেল রাখা যায়, জায়গার কোনো অভাব হয় না। ইউরোপের অনেক বড় শহরেই সাইকেলের ছড়াছড়ি। নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরকে তো সাইকেলের রাজধানী বলা হয়, সেখানে নাকি মানুষের চেয়ে সাইকেলের সংখ্যাই বেশি। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনও সাইক্লিস্টদের প্রতি সদয়। ট্রাফিক লাইটে অপেক্ষা করার সময় পা রাখার জায়গা অথবা সাইকেল চালকদের উপযোগী ময়লা ফেলার টিন আছে সেখানে। জার্মানির মুনস্টার শহরে মোটরওয়ের মতো সাইকেলের জন্য আলাদা করে সাইকেলওয়ে সৃষ্টি করা হয়েছে। লন্ডনের মেয়র বরিস জনসন নিজেও সাইকেল চালান। এখানে নাকি 10 বছরের মধ্যে সাইকেলের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। বার্লিন সাইকেল উইকের অংশ হিসেবে একটি সাইকেল প্রদর্শনীর আয়োজন করেছেন উদ্যোক্তা ফারেজ গাব্রিয়েল হাদিদ। তার কাছে সাইকেল শুধু পরিবহন কিংবা স্পোর্টসের যন্ত্র নয়। সমাজে শরীর ও মন সম্পর্কে একটা নতুন চেতনা দেখা দিয়েছে বলে আমার ধারণা। সাইকেল চালানো যার অঙ্গ, মানুষ যেন সাইকেলকে নতুন করে চিনতে শিখেছে। পুরনো আমলের সাইকেলের মতো দেখতে নস্টালজিয়া সাইকেলগুলোরও খুব চাহিদা। গাড়ির বিকল্প হিসেবে এই কার্গো বাইকগুলো ব্যবহার করা যেতে পারে, যেমন কাঠ কিংবা ওই ধরনের কোনো প্রকৃতিদত্ত পদার্থ দিয়ে তৈরি এই সাইকেল। অভিনব ফ্রেম, চমকে দেওয়ার মতো মডেল, সিট যে আরামদায়ক হতেই হবে এমন কোনো কথা নেই। ডিজাইনই হলো আসল কথা। মাথার হেলমেটের ক্ষেত্রে নতুন অনেক কিছু বেরিয়েছে, অথবা মোবাইল রাখার কেস, বাইক অ্যাপ। আরেকটা ট্রেন্ড হলো মিনিমালিজম ছেড়ে আবার রং চঙের দিকে যাওয়া, যা দেখলে 5-10 বছর আগে লোক নাক কুচকোতো। হাওয়া যে অন্যদিকে ঘুরছে তা স্পষ্ট বোঝা যায়। রেসিং সাইকেলই হোক কিংবা ট্রেলার লাগানো সাইকেল, বার্লিনে এই গ্রীষ্মে সব ধরনের সাইকেলই দেখা যাবে বলে ধরে নেওয়া যায়।